শোনো আমি বাইরে যাইতেছি ওই যে আমার ওই সোফা সেটের উপরে ওই আমার লুঙ্গি আর প্যান্ট আর গেঞ্জি আছে ওগুলো ভালো করে নিয়ে ধুয়ে রাখো আমি গেলাম। আমি তো ভাত বাইরে রাখছি, খাই যাও, তুমি তো খাই গেল না। 10টা যে কিবা গরম হয়। আমি খাইছি সকালে ওটা তোমার বললাম না, তোমার ভাত বাড়ছে বলছি আমি, শুনো না জানে আর একটু ধরে কও। এর সে জুড়ে করলে আত্মাটা খোয়া বেরিয়ে পড়বো, বুঝো নাই? যত সব এদিকে হো, হ্যাঁ আমার জামা কাপড় আছে নে ওইটা নিয়ে ধুয়ে রেখো। আমার কথা রাখো। কি খামু? ভাত আছে আমি খাইছি, তোমার তো কইলাম যে তুমি খাই যাও। আরে আমি তো খাইছি সকালে, আমি কি খাওয়ার কথা কইছি একবারও? আমি কইছি আমার যে জামা কাপড় এগুলা ধুয়ে রাখো ধুয়ে। কি বুঝাইতেছো আমি প্যান্ট শার্ট পরবো? হ্যাঁ আসলে আমি কি কমু, এত সুন্দর করে তোমার সাথে মানে শাড়ি পরে এত ভালোভাবে হয়ে থাকি, তুমি খুব ভালো লাগে না? কিসের জন্য প্যান্ট শার্ট পরবো? মেয়ে মানুষের প্যান্ট শার্ট পরলে মানায় না, শাড়িতেই নারী। আল্লাহ রাস্তা ধরে ক্ষমা চাই, তোমার যেবা মন চাইবা থাকো গা, আমি আমার মতো গেলাম। কাপড় চোপড় ধরন লাগবে না, ভাত বাড়ানো লাগবে না তোমার। কি কই কি বুঝে কি দেখি কয় যত ধর। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, রাগ করতেছো পরবো না দেখে? শোনো অসুবিধা নাই, পরমনি তোমার সামনে একদিন পরমনি, বাইরে পরে যাওয়া যাবো না। গ্রামের মানুষ কি করবো, সিসি করবো যদি বাড়ির বউ প্যান্ট শার্ট পরি। ইট মিট থাকলে মাথা আমাদের বাড়িতে মাইরা ধুয়ে যাইতাম গা, তাও ভালো ছিল। পাগল ছাগল বিয়া করে নিচ্ছি। হ্যাঁ কই একটা হুন আর একটা আমি কইতাছি যে আমার কালো ছবিটি ধুয়ে রাখো, হে কইতাছে ভাত বেড়ে রেখো। এ হান আবার কি বরাবরি কথা গেছে গা। ছাগল ছাগল দিয়ে ভাত খাবা মানে কি? না। খাসি মাংস দিয়ে কি জিগর নাও না আল্লাহ রাস্তে তোমার যে আমি কি দিকে কার মুখ দিকে উঠছিলাম আল্লাহ গো। ইস যত সব তুমি থাকো, তোমার কিচ্ছু করে না, তুমি থাকো। খরা লাগবো না কি ব্যাপার? এই বছর মনে হয় খরা লাগবো না। তাই হয়ে গেল। বড়ার বাচ্চা আমার পোলা কি না খেয়ে গেছে বাড়ি থেকে? কি করেন? আমার পোলা কি ভাত খাইছে নাকি না খেয়ে গেছে? কি আইছে আইছে আমগো বাড়িতে তো কেউ আহে নাই, বা আপনার পুরো একটু আগে বাইরে গেছে, পরে আবো দেরিতে আবো। হায় আল্লাহ রে, এই বড়ার বাচ্চা নিয়ে আমার জীবনটা শেষ হয়ে গেল গা। কেরাইছে ওই বান্দির বাচ্চা কেরাইছে, জিগাইছে আমার পোলা কি ভাত খাইছে? ভাত ও এখন বুঝতে পারছি আপনি খাবেন, এত জোরে কর কি আছে? আসতে কইলে আমি কি কানে কম শুনি নাকি? বাদ বাড়া আছে, আপনার পুলা খায়া গেল না, আপনি খায়া যান। একটা কাম করো বৌমা, আশেপাশে কোনো ইট আছে আমার মাথার মধ্যে একটা বাড়ি দিয়ে আমার মাথাটা ফাড়ায় দাও। ভাত কুত্তাই খাইছে যে বকতাছেন? ভাত কুত্তাই খায় নাই তো, বাড়ির আশপাশে কোনো কুত্তাই নাই, কুত্তা তো দেখি না। কুত্তা খায় নাই, ভাত খায় নাই, আপনার পোলা না খায় গেল গা, বাটটিও মনে রয়েছে, আপনি সেটা খাবেন। বৌমা আল্লাহর রাস্তে তুমি আমার মাফ করো। বৌমা তোমার তেরা কোনো কিছু আমি খাইতে চাই না, দয়া করে তোমার ভাত তুমি খাও, আমি খাইতে চাই না। বৌমা মাফ চাই। আম্মা আপনি সাপ চান মানে? সাপ তো চাওয়া লাগে না আম্মা, সাপ পাইলে সবল দিব, বাবারে মাইরা লাবো। আর সাপ তো আমগো ধরার কাজ না, আসলে সাপ ধরে বাইদানি, আমরা তো ধরা হারি না। সাপ তোমার বাপে আর তোমার মায়ে ধরবো, আমি চাই আছে সাপ খেলা দেখবো। আল্লাহ আল্লাহ, আগাই তোমারে যে কইছি যে তুমি আমার বাড়িতে মডার্ন হইয়া থাকবা, কাপড় পরবা না, প্যান্ট শার্ট পরবা, তুমি কাপড় পরেছো কে? শটান শটান আবার কি? শটান বলতো তো আমি কেন কিছু জানি না, চিনি না। আল্লাহ পাগল, আল্লাহ গো তুমি এই বোমার হাত থেকে আমার উদ্ধার করো। আল্লাহ আল্লাহ তোমার কাছে কইতাছি আল্লাহ। আসলে আপনি আর আপনার পুলাই পুরাই পাগল হয়ে গেছেন, ঠিক আছে? আপনার পুলাই কই প্যান্ট শার্ট পরে থাকবার নাকি বাসার মধ্যে? আপনি এখন কি শটান আবার নাকি? কি শটান কোনো মানুষ হয় না নাকি? বোমা তোমার কোনো কিছুই কই নাই। বোমা তুমি এনে থাকো, আমি আমার মতো যাইতাছি, কোনো কিচ্ছু করা লাগবে না তোমার। তোমার যেমন মন চাই তুমি এমনিই চলো। আল্লাহ বাস্তা করে মুক্তি করো। বাবারে বাবা কি কয়ে থেকে গেল খোদাই জারে, হে আর হে পুলা আসলে দুইটাই পাগল হয়ে গেছে। কি তুই কি কয় কোনো কিছুই বুঝে না, মাথা তার দুইটাই এমনিতেই ছিড়া গেছে। মামা হ্যাঁ মামা এদিকে আও। কি রে ভাইগনা অসময়ে তুই আমগো বাড়িতে? আরে মামা আর কই না, এমন বিয়া করে দিছ সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত, মনে করো যে একটা কথা কইছি একটা কথা সঠিকভাবে বলে নাই। আমি এই যে একটু আগে বাইরে আইলাম, কইলাম যে সুবার উপরে আমার কাপড় চোপড় রাখা আছে কিনা ধুয়ে দিও, কই ভাত তো বাইরে রাখছি, তাহলে কি রান্না চেষ্টা গরম হয়? ও এই সমস্যা। আসলে কি বৌমা কানে একটু কম শোনে, ওটা তো রেশন নিতে হইব। হ্যাঁ। আমি তোর মার কাছে যাইতাছি, আমি তোর মারই বুঝাই কমুনি। যাও মা তো তোমার খুঁজতেছে বাইরে বান্নি গেলে তোমার বান্ধা হরে। কেন বানবুকে আমি আবার কি করলাম? না মহৎ কাম করে দিয়েছো তো, মহৎ কাম করে দিয়েছো না, এমন বউ বিয়া করে দিয়েছো যে আমরা পুরা 14 গোষ্ঠী অদৃষ্ট হয়ে গেছি গা। তুমি তো আর অনেকে থাকো না, বুঝবাও না, যাই না আমার লগে দেখা করে হোগা,
মার যিনি খাওয়ানো শীতের মধ্যে খাওয়ানি দাও, এটা তোমার কবার নিয়ে গাইছিলাম। দিহান, তুই যেভাবে কইতাছস, তুই আর তোর মা মনে হয় বৌমার উপর খুব খেপা। বৌমা কিন্তু দেখতে সুন্দরী আছিল, কিন্তু কান একটু কম শোনে। তোরা মা পোলা মিলা বৌমার কান আরো নষ্ট করে দিছস। মামা তুমি এটা কোনো কথা কইলা? হ্যাঁ, কথা কয়ে কোনদিন কান নষ্ট করা যায়? ও একবারে বইরা, অলরেডি যতদিন ধরে আমি ওর যতদিন ধরে বিয়া করছি অতদিন ধরেই তো ওই বইরা। তুমি যে কোনো একটা ব্যবস্থা করো, আমার এই বউ নিয়ে সংসার করা সম্ভব না, আমি মাপ চাইছি। সন্ধিহান, তোর একটা বুদ্ধি দে, যেহেতু বৌমা একটু বয়রা, এর একটা ব্যবস্থা আছে। তুই একটা মেশিন কিনগা, মেশিন কিনা বৌমার কানে যদি বসাস সব শুনবো, তখন আর কোনো সমস্যা হবো না। হ্যাঁ, মেশিনের টাকা তাহলে তুমি দিয়ে দিও, বুঝো নাই? যত সব যাও, মা তোমার খুঁজতেছে, আয়ো বাড়তে। না না, এটা মনে হয় আমি ভুলই করছি। আমি তো আর আগে জানতাম না যে মেয়েটা বয়রা। যাই, বুঝনে বেড়ে আমার যাওয়ার দরকার নাই, ওটা আর এই বুঝুক গা। হ্যাঁ দাঁড়া, কি হয়েছে? কিরে কই যাইতেছস? বাড়ির থেকে আইলাম, বাজার দিয়ে গেতাছি। বুঝছি কি হয়েছে আসলে। হন আমি একটা তোর বুদ্ধি দেই। কি বুদ্ধি? বুদ্ধিটা হইলো গিয়ে মসজিদের মাইকটা তোকে বাইরতে লাগা হারলি না। কে মসজিদের মাইকে আমি কি করবো? কি করবি? তোর বউ তো কানে শুনে না, সারাদিন কথা কইলেও শুনবো না। তোর বউর কানের নিচে মনে কর যে মাইকটা লাগাই দিয়ে তুই এমনি মা পিস ধরে হেলো হেলো করবি, তাইলে শুনবো। তাতে আজকে গোসল করছিলি? কে আমি গোসল করছি, তুই না কি করবি? না, সোয়া করছিলাম আর কি। সোয়া মানে কি? না থাকে তাহলে বেহুদা বেসাল পারবা না কইলাম, যত সব না। হ যা, তোর বউ কানে শুনে না দিকে তোর একটা উপকার করতে চাইলাম, কিন্তু তুই আমার কথাই শুনলি না। এর লেগে তো মানুষে কয় যে মানুষের উপকার করতে নাই। আমি তো তোর উপকার করতেছিলাম, তুই তো গোসল দোষ 3-4 দিন ধরে। হ্যাঁ, তোর সবাই আমি উপকার করতাম না, এটা তো তোর উপকার। চল যাই, আও উপকারের প্রতিদিন দিয়ে দিয়া হোক না যা, তুই যা। তুই যা, আরেকদিন বেহুদা কথা কইলি। হন তে মসজিদের মাইকটা খুইলে না তোকে বাড়িতে লাগাইস। কিরে লাবণ্য, কেমন আছিস? এই তো ভালো আছি, তুই কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। আচ্ছা, একটা কথা শুনলাম। কথা? আবার কি কথা? ওই যে তোর ভাই যে বিয়ে করেছে, তোর ভাবি নাকি অনেক বয়রা। দেখ না, তুই ভাবি বাদে আর সবার কথা জিজ্ঞেস করতে পারিস, ভাবির কথা একদম বলবি না। কেন? তোর ভাবির কথা বললে কি হবে? দেখ, ভাবির কথা একদমই বলবি না, ভাবির কথা শুনতে আর ভালো লাগে না। আমি বোরিং হয়ে গেছি। দিহানকে বিয়ে করানোর পর থেকে সবাই আমাদের নিয়ে যেভাবে ট্রল করছে, সবাই বলছে তোর ভাবি বয়রা, আমার মাকে বলছে তোমার বৌমা বয়রা। উফ, এসব শুনতে শুনতে কানটা ঝালাপালা হয়ে গেল। তাদের কথা আর জিজ্ঞেস করবি না। আচ্ছা ঠিক আছে, তোর ভাবির কথা আর জিজ্ঞেস করবো না। যা, তাও তুই মন খারাপ করিস না। আচ্ছা ঠিক আছে, এখন তুই কোথায় যাচ্ছিস? কোথাও না, চল, তোর কি কোনো কাজ আছে? না। তাহলে ঘুরে আসি দুইজনে মিলে। আচ্ছা ঠিক আছে, চল। আচ্ছা চল। কিরে কি সেবা করতেছিস? কে কই যাস? যাইতেছি বাজারে। বাজার কে? বাজারে গৌরা গাছ কাটবার নিয়ে গেতাছি। কি হয়েছে দোস্ত? গরম কে? মেজাজ গরম থাকবো না, কাজে অফিসে গেতাছি। কাজে বিয়ে করো নাকি? আর বিয়া করবো না, বউ তালাক দিবার গেতাছি। কি বউ তালাক দিবা? বউ তালাক দিবা কে? বউ তালাক দিব কি লিখে জানোস না? বউতে কানে শুনে না, আমার চিল্লাইতে চিল্লাইতে গলা ব্যথা হয়ে গেছে গা। আমার গলা ভাঙিয়া জায়গা 3 দিনের মধ্যে মনে করছে আমি কি কমু যে একদিনেই গলা ভাঙিয়া জায়গা। আমার প্রতিদিনই মনে করছে গলা ব্যথার ওষুধ খান নাকি। ও বুঝতে পারছি। হ্যাঁ, এই জন্য বউ তালাক দিব। দোস্ত তোমার কাবির নাম কত? 8 লাখ টাকা। 8 লাখ? হ্যাঁ, আবার 4 লাখ টাকা দিও। তোমার বড় আমি বিয়ে করব। এই বেড়া কি বলি, তুই আমার বউরে বিয়ে করবি? হ, আজ যা তোর মাফ করে দিলাম। আমার বউ তো আমার বোনের কথা কইছে। এই বেটা নজরুল, এই তোর সমস্যা কি? আমার বোনে তুই কথা কইলি কি নিয়ে নজরুল? তুমি দেখো না বউ বানিয়ে দিবা, তাই বিয়ে করে দিয়েছি। না, ও যে কইলো আমার হলে খারাপ লাগলো কে? তার মানে কি আমার বউরে ভালোবাসি? হ্যাঁ ভালোবাসি। এই নজরুল, এই তোর সমস্যা কি? এই বেটা আমার বউ আমি তালাক দিব। তোর সমস্যা কি? হ্যাঁ এই বেটা খারাপ শালা ফাজিল দেন কোনো বদমাশ। না না, আমার বউ তালাক দেওয়া যাবে না। বয় হোক যাই হোক, বিয়া তো মানুষ একবারই করে। না না, আমি বাড়িতে যাই। আসসালামু আলাইকুম তাও সাহেব। ওয়ালাইকুম আসসালাম।
চাচা ওইসব কই যাইতেছেন? যাইতেছি মেয়ের বাড়ি। আমার মেয়েটা একটু কানে কম হনে দে, হ্যাঁ মেয়ের জামাই মেয়ের খুব অত্যাচার করে। মেয়েটার চেহারা ভালো, সমস্যা খালি একটু কানে কম হনে। মেয়েটারে খুব অত্যাচার করে। হতা ওই কি আর কুমু, দিহান পোলার এতটা ভালো না। আপনার মেয়ের উপর যে অত্যাচার করে, এর থেকে ভালো আপনার মেয়ের আপনার বাসায় নিয়ে যান গা, এটাই ভালো হইব। বাবাজি ঘটক তো কইছিল পোলা ভালো, বংশ ভালো, ফ্যামিলি ভালো, এই জন্য দিছিলাম। টাকা পয়সা কম দেই নাই, তারপরে মেয়েরা অত্যাচার করে। মেয়ে আজকে ফোন দিয়ে কান্নাকাটি করলো। তাই এই শীতের রাত্রে মেয়েরা নিয়ে বেড়াইছি, মেয়েটারে নিয়ে খালি জামগা। আচ্ছা ঠিক আছে, তাই এটা ভালো একটা কাম করছেন। আমাকেও বন্ধু বান্ধব আমরা তো জানি পোলা কেমন। ঠিক আছে বাবা, আইসি আমি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। এই এত রাত করে কই যাও? কই যাও? বাপের বাড়ি যামুগা, থাকবো না তোমার সংসারে। কে কে আমি কি করলাম? তুমি 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 আমার খালি কও যে আমি কানে শুনি না, আর তোমার পরিবার সবাই কয় আমি কানে শুনি না। আর পাড়ার লোকে আবার সবসময় অপমান করে কথা কয় আমি কানে শুনি না। তাই কি হয়েছে? আমার বাপ মায়ের কাছে কি আমি বোঝা হয়ে গেছি? আমি আমার বাপের বাড়ি থাকবো। আচ্ছা আচ্ছা শুনো, রাগ করো না, রাগ করো না, বুঝছো? রাগ করো না, আমি কিছু মনে করবো না। আর এলাকার মানুষেরে আমি কয়ে দিমনি যে যাতে তোমার অপমান না করে। তুমি যাও না, তুমি থাকো। খামু আমি খামু না, আমি বাপের বাড়ি যামুগা। তোমার খাওয়া লাগলে তুমি খায় নাও। আচ্ছা শুনো, রাগ উঠবো তো, কিন্তু কি করার আছে, রাগ করলে তো আবার যাবো না। শুনো, গান লাগবো না। আমি আমি তোমারে আর কিছু কমু না, আর বকা দিব না। কিছু করবে না? না, আর কিছু কমু না। না আমি জানি না তোমরা ওরে। সবসময় আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? ভালো আছি মা। তোমার বাড়িতে যাইতেছিলাম, আমি আর আমি থাকবো না। তোমার আর থাকুন লাগবো না, আমি তোমার নেওয়ার জন্য আইছি। আরে খাওয়ান লাগবো না, আমি খামো না। আচ্ছা থামো, দেখেন আসলে হয়েছে কি, আমার ভুল হয়ে গেছে। কানে শুনে না দেখে নানান কথা কইছি, আমার বাপ মায় অনেক কথা কইছে, এলাকার মানুষও কইছে, কিন্তু আপনি কোনো কিছু মনে করেন না। আসলে এটা তো আর ওর দোষ না, আল্লাহ দিয়ে দিচ্ছে। তবে আপনি চিন্তা করেন না, আমি ওর টাকা পয়সা খরচ করে চিকিৎসা করাম। যদি চিকিৎসা কাজ না হয় তাহলে আমি ওর কানের মধ্যে মেশিন লাগাই দিব। যেমনি হোক আমি ওরা ভালো করবো। আর এলাকার মানুষজন, আব্বা আম্মা সবের আমি কয়ে দিব, যাতে ওর খারাপ আচরণ না করে। আপনি যেহেতু আসছেন, আপনি তাহলে থাকেন, আপনি মেয়েরা নিয়ে যেতে পারেন। না বাবা, আমি তো থাকতে পারবো না, তাহলে আমি যাই গে। যেহেতু তুমি তোমার ভুল বুঝতে পারছো, এই জন্য তোমার অনেক ধন্যবাদ। আর টাকা পয়সা যা লাগে আমারে বইলো, মেশিন যখন লাগাও আমার কল করো, আমি কিছু টাকা দিবনি। ঠিক আছে আব্বা, আপনি চিন্তা করেন না, আপনি থাইকা যান। না, তোমার আব্বা আম্মা কই? আব্বা আম্মা একটু বাইরে গেছে। ও, তোমার আব্বা আমার সালাম দিও। আমি এখন তাহলে যাই গে। আচ্ছা, আসসালামু আলাইকুম। যাই বাগা। হ্যাঁ থাকো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, মেশিন ফিট করে দিন, মেশিন। হ্যাঁ আরে আমার বাসা তো এখন আহে নাই। আব্বা বুঝবো না। আমি বুঝে গেছি। হ্যাঁ 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 হ্যাঁ। কেন জায়গা যাও? না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা বাবা। আচ্ছা হ্যাঁ? আসসালামু সাবধানে আলাইকুম। যাও, দেখা যাও। আচ্ছা আচ্ছা। শোনো, তোমার আর কষ্ট করা লাগবে না। তোমার কদিন পরে চিকিৎসা করামু। চিকিৎসা কানের ভিতরে মেশিন ফিট করে দিমুনি, চিন্তা করে না। এখন চলো। ডাক্তার দেবা। হ্যাঁ হ্যাঁ আহো। উফ, ওরে বুঝাইতে বুঝাইতে আমার আর কি যে হইতাছে বুঝতাছি না। কানে তো শুনেই না, আর বার রাত কাপড় কিনতে বয়ে থাকি। এত করে কইছি যে তুমি আমার শখের বৌমা, তুমি সবসময় মডার্ন পোশাক পাতি পরে থাকবা, প্যান্ট শার্ট পরবা না। আম্মা, আমার কাপড় না পরলে ভাল লাগে না, কাপড় না পরলে কেমন জানি দেখা যায়। গাইয়ার বাচ্চা গাই একটা, কানে তো শুনেই না। তুমি থামো তো, তুমি এখন আর কিছুই বলবে না। যখন ধ্যানকে বিয়ে করালাম তখন তো তুমি পছন্দ করেছিলে, বলেছিলে মেয়ে দেখতে সুন্দর, তুমি স্মার্ট বানিয়ে রাখবে। কই এখন তো পারলে না। কেন জানতো যে বয়রার বাচ্চা যে এত কাল, বয়রার বাচ্চা কাল তো কাল, আমার একটা কথা হবে না। উফ, আমারও ভালো লাগে না। রাস্তাঘাটে আমার ফ্রেন্ড সার্কেলদের সাথে দেখা হলে বলে যে তোর এত সুন্দর ভাই, এত স্মার্ট, অথচ তোর ভাবি গাইয়া ভূত ক্ষেত, এসব শুনতে কি আমার ভালো লাগে বলো তো মা? ভালো তো লাগে না। যদি বেশি বুঝে দরকারে পোলারে আরেকটা বিয়া করবো, স্মার্ট বউ আনবো। আমি যেমন মডার্ন, আমার পোলার বউ থাকবো মডার্ন। মা, তুমি যেভাবে বলছো মনে হয় ব্যাপারটা পানির মতো সহজ। এত সহজ না। শোনো মা, ধ্যান যে বিয়ে করেছে অত্র এলাকার সবাই জানে।
আর ওর ঘরে যে একটা বয়রা বউ আছে এটাও সবাই জানে। ধিয়ানের কাছে কে মেয়ে বিয়ে দিবে? হ্যাঁ, কেউ কি সতীনের সংসার করতে চাইবে? মরছি তো ওই এক জায়গায়, বান্দির বাচ্চারা পছন্দ করে আনছিলাম, মনে করছি সুন্দর করে সাজায় গুছায় নিমু, আমার মনের মতো বউ হইব না। বয়লার বাচ্চারা দিয়ে সেই সব আর পূরণ হইল না আমার। উফ মা, তোমাকে আমি আগে বলেছিলাম, দেখো মেয়ে দেখে এরকম অস্থির হয়েও না, একটু যাচাই বাছাই করো, লোকজনদের কাছ থেকে জিজ্ঞেস করো। তুমি তো তা করলে না, তুমি বললে মেয়ে সুন্দর এতেই আমার চলবে, স্মার্ট হয়ে থাকবে। এখন রাখো, বেশি করে স্মার্ট করে রাখো। উফ, কপাল এমন ভাবে পুড়ছে। এই রে বয়লার বাচ্চা, যদি কই ডাইনে যায় যায় বাইরে, যদি কই বাইরে যায় যায় ডাইনে, সোজা যাবার গেলে পিছে যায়। কোনটাই চাইতা সর যন্ত্রণায়, ওরে তুই আমি এই বাড়ি ছেড়ে যাই গা, আমার আর ভালো লাগে না। তোমরাই থাকো, আমি বরং ওই বাড়ি ছেড়ে চলে যাই, এসব আমার আর ভালো লাগে না, থাকো তুমি। সবাই বয়লার বাচ্চা, বয়লার বাচ্চা সব হইছে, বয়লার বাচ্চা আজকে ছাড়বো না, বয়লার বাচ্চা।